সুইং থ্রেড কনজামশন। আসসালামু আলাইকুম। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ম্যাটেরিয়াল কনজামশন বের করাও একটি গুরুত্বপূর্ণ কাজ একজন মার্চেন্ডাইজারের জন্য, কারণ এখানে যদি কনজামশন বের করতে ভুল হয়ে যায় এবং সেটি গার্মেন্টস প্রোডাকশনের সময় ধরা পড়ে, তখন সমস্যায় পড়তে হয়। কারণ যতটুকু শর্ট পড়বে ততটুকু অ্যারেঞ্জ করতে মিনিমাম 1 থেকে 2 দিন সময় লেগে যেতে পারে। এক্ষেত্রে প্রোডাকশনের লাইনও বন্ধ হয়ে যেতে পারে যদি সাপোর্ট দেওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকে। তাই একজন মার্চেন্ডাইজারের উচিত খুবই সতর্কতার সাথে সব ধরনের ম্যাটেরিয়াল কনজামশন বের করা। সুতরাং আপনি যদি গার্মেন্টসে মার্চেন্ডাইজিংয়ে জব করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং শিখে নিন কীভাবে সুইং থ্রেড কনজামশন বের করা হয় এক্সেল শিট ইউজ করে। এখানে আমার একটি সুইং থ্রেড কনজামশন বের করার ফরম্যাট করা আছে। এই ফরম্যাট থেকেই এখন আমি দেখাবো কিভাবে একটি টি শার্টের সুইং থ্রেড কনজামশন বের করতে হয়। প্রথমে আমরা এখানে অর্ডার নাম্বার লিখলাম। অর্ডার নাম্বার লেখার পরে স্টাইল ডেসক্রিপশন এখানে লিখে দেব লং স্লিভ, এখানে লেডিস লং স্লিভ টি শার্ট। দেন হচ্ছে সাইজটা আমরা সিলেক্ট করে নেব অ্যাভারেজ ক্যালকুলেশন করে, কারণ যদি এখানে এক্স স্মল থেকে যদি এক্সেল সাইজ হয় অনেক সময় দেখা যায় ছোটো সাইজে কম কোয়ান্টিটি থাকে, বড় সাইজে কোয়ান্টিটি বেশি থাকে। সেক্ষেত্রে সেই অনুসারে আমরা অ্যাভারেজ সাইজটি এখানে সিলেক্ট করে নেব। আমরা এখানে লার্জ সাইজ সিলেক্ট করে নিয়েছি, যেহেতু টি শার্ট টপ এবং একটা অর্ডারে দেখা যাচ্ছে স্টাইলিং ডিফারেন্স থাকে, 2-3 ধরনের স্টাইলিং থাকতে পারে। যে স্টাইলগুলো কনজামশন করলে অ্যাভারেজে সব স্টাইলের জন্য আমাদের কাভার হবে সেই স্টাইল আমরা সিলেক্ট করে নেব। এখানে স্টাইল বিডি আমি সিলেক্ট করে নিয়েছি। প্রথমে হচ্ছে ওভারলক, নাম্বার 1-এ আমরা ওভারলক ক্যালকুলেশন করে নেব। শোল্ডার হচ্ছে এখানে হাই পয়েন্ট শোল্ডার থেকে এখানে স্লিপ জয়েন্ট, এই মেজারমেন্টকে শোল্ডার বলা হয়। শোল্ডার আমার 2 পার্টে, এ পাশেও আছে সিঙ্গেল শোল্ডার। তো এখানে সিঙ্গেল শোল্ডার, এখানে সিঙ্গেল শোল্ডার, টোটাল 2টা শোল্ডার। আমরা সিঙ্গেল শোল্ডারের এখানে মেজারমেন্ট নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি, যেহেতু 2টা শোল্ডার আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি এখানে। সেমভাবে স্লিপ জয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে স্লিপ জয়েন্ট, এখানে আর্মহোল বলা হয়। আর্মহোল মানে হাফ আর্মহোলের আমরা মেজারমেন্ট নিব এখানে। তাহলে হাফ নিলে হচ্ছে এই পাশে হচ্ছে ডাবল হলে 2, ঠিক সেম আরেকটা স্লিপ 2 পাশের স্লিপের জন্য আমরা এখানে আমরা হাফ আর্মহোলের হচ্ছে এখানে স্লিপ জয়েন্টের মেজারমেন্ট পেয়েছি হচ্ছে 14 ইঞ্চি। 2টা স্লিপের কারণে এখানে 4 দিয়ে গুণ করা হয়েছে। দেন হচ্ছে নেক পাইপিং বা নেক উইথ, আমরা হচ্ছে এই নেক উইথকে মিনিমাম বা ম্যাক্সিমাম আমরা টেনে আমরা এখানে মেজারমেন্ট নিয়েছি কত হচ্ছে 18 ইঞ্চি, যেহেতু আমরা হাফে মেজারমেন্ট করেছি 2 দিয়ে এখানে গুণ করে দিয়েছি। দেন হচ্ছে সাইড সিএম, এখানে যে সাইড সিএম কিন্তু 2 পাশেই আমার আছে। এখানে আমরা এই এখানে স্লিপের মাথা থেকে এখানে স্লিপে হেম আছে, ফোল্ডেড করা থাকে ভিতরের দিকে, ওই অ্যালাউন্স আমরা ধরে নিব এখান থেকে আমরা ঘুরে একেবারে হেম পর্যন্ত, হেমও ইনসাইডে ভিতরে থাকে ফোল্ড করা, সেটি আমরা অ্যালাউন্স হিসাবে ধরে নেব। টোটাল আমরা এখানে স্লিপ জয়েন্ট হচ্ছে এখানে পেয়েছি সিঙ্গেলে হচ্ছে 44 ইঞ্চি, যেহেতু বোথ পার্টে হচ্ছে সাইড সিএম আছে, আমরা সাইড সিএম বোথ পার্টে 2 দিয়ে গুণ করেছি, 44 গুণ হচ্ছে 2, টোটাল এখানে 88 ইঞ্চি পেয়েছি। এখন আমরা এখানে ইঞ্চিতে 22, মানে এখানে 22 ইঞ্চি হচ্ছে 1 ইঞ্চি সমান ওভারলকে থ্রেড যাচ্ছে এখানে 22 ইঞ্চি। তাহলে এই ওভারলক, ফ্ল্যাট লক এবং প্লেন মেশিন এই 1 ইঞ্চি সমান কত ইঞ্চি যায় এই ক্যালকুলেশন আমি পরের কোনো ভিডিওতে দেখাবো প্র্যাকটিক্যালি। যদি সাথে থাকেন আমার চ্যানেলের তাহলে আশা করি ভিডিওগুলো দেখতে পারবেন। এখন আমরা বসালাম হচ্ছে 1 ইঞ্চি সমান 22 ইঞ্চি সুইং থ্রেড যায়, সেটি আমরা বসিয়ে নিয়েছি প্রত্যেক মেজারমেন্টের ক্ষেত্রে। এখন এখানে আমরা সিএমএ কনভার্ট করে নেব। আমরা জানি 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54, তাহলে আমাদের এখানে 10 ইঞ্চি আছে আর 1 ইঞ্চি সমান 22 ইঞ্চি, এটা গুণ করে দিলাম, আমরা এখানে এই গুণ করে দিয়েছি। দেন হচ্ছে আমরা সিএমএ কনভার্ট করে নিয়েছি, 1 ইঞ্চি সমান 2.54 দ্বারা গুণ করে দিয়েছি, এখানে সিএমএ কনভার্ট হয়ে আসলো, সিএমএ বের হয়ে আসলো ক্যালকুলেশন। টোটাল এখানে সেম ওয়েতে পরেরগুলো একটা করে বাকিগুলো আমরা টেনে দিলে টোটালটা বের হয়ে আসবে। তারপর টোটালটা আমরা অটোসাম এখানে করে দিলাম, টোটাল সিএম ওভারলক মেশিনে কত সিএম এখানে দরকার হয় বের হয়ে আসলো মেজারমেন্ট। দেন এখানে আমরা আরেকটি কলাম করে নিলাম, মিটারে বের করে নিলাম।
এই সিএমকে আমরা আবার 100 দ্বারা ভাগ করলাম, কারণ 101 মিটার সমান সমান আমরা জানি যে 100 সিএম। তো 100 দ্বারা ভাগ করে আমরা এটা মিটারে কনভার্ট করে নিয়েছি। দেন হচ্ছে এখানে মিটারকে আমরা 10% ওয়েস্টেজ এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, কারণ হচ্ছে অনেক সময় কোনো প্রসেসের হচ্ছে কন্ট্রাস্ট সুইং থ্রেড লাগে, সেক্ষেত্রে ওই কন্ট্রাস্ট এখানে মিটারে বের করা থাকলে আমরা টোটাল থেকে ওইটুকু বাদ দিয়ে আমরা কন্ট্রাস্টের ক্যালকুলেশন করে নিতে পারবো। সেই কারণে এখানে সাইডে আমরা মিটারেও বের করে নিয়েছি। এখানে অটোসাম করে টোটাল যোগ করে দিয়েছি, এখানে টোটাল যোগ করা। সেমভাবে আমরা ফ্ল্যাট লক স্টিচ ক্যালকুলেশন করে নেব। এখানে নাম্বার 2তে হচ্ছে ফ্ল্যাট লক। প্রথমে হচ্ছে বডি হেম, বডি হেমে জিগজ্যাগ আছে, আমাদের জিগজ্যাগ নেই, আমরা এখানে কেটে দিচ্ছি জিগজ্যাগ। স্লিপ কাপেও জিগজ্যাগ নেই, আমরা কেটে দিচ্ছি, এখান থেকে কেটে দিচ্ছি। বডি হেম প্রথমে আমরা এই হচ্ছে বডি হেম আমরা সোজাসুজি মেজারমেন্ট করে নিব। এখানে বডি হেমে আমরা মেজারমেন্ট করেছি 22 ইঞ্চি, কারণ হচ্ছে আমরা বডি হেম হাফে মেজারমেন্ট নিয়েছি, যেহেতু ডাবল পার্ট আমরা 2 দিয়ে এখানে গুণ করে দিয়েছি। দেন হচ্ছে স্লিপ কাপ হচ্ছে এখানে হাফে আমরা মেজারমেন্ট নিয়েছি 6 ইঞ্চি হচ্ছে ওপেনিং। 6 ইঞ্চি হলে আমাদের 2টা স্লিপ, তাহলে 2টা স্লিপ প্লাস হাফের মেজারমেন্ট নিয়েছি ডাবলে, তাহলে 4 দ্বারা গুণ হবে। 6 ইঞ্চিকে আমরা 4 দ্বারা এখানে গুণ করে দিয়েছি। দেন হচ্ছে নেক টপ স্টিচ, এখানে যদি নেকে টপ স্টিচ থাকে সেক্ষেত্রে আমরা এখানে টপ স্টিচ ক্যালকুলেশন করে নেব। এখানে নেক যেহেতু 18 ইঞ্চি আমরা 18 ধরেছি, এখানে টোটালে আমরা মেপে নেব। এখান থেকে একটু ব্যাকে 1 ইঞ্চি পরিমাণ চলে যাচ্ছে, সেই অ্যালাউন্স আমরা ক্যালকুলেশন করে নেব। এখান থেকে ধরে এভাবে রাউন্ডে আমরা মেপে নেব। এখানে 18 ইঞ্চি আমরা পেয়েছি, আমরা 18 গুণ হচ্ছে 2, যদি ডাবলে থাকে বা যদি সিঙ্গেল থাকে আমরা সিঙ্গেলে এখানে ক্যালকুলেশন করে নেব। আমরা এখানে ধরলাম সিঙ্গেলে আমার টপ স্টিচ, আমি সিঙ্গেলে এখানে রাখলাম 18 ইঞ্চি। দেন হচ্ছে হ্যাঙ্গার লুপে অনেক সময় এখানে হ্যাঙ্গার লুপ থাকে, হ্যাঙ্গার লুপে আমরা 1 ইঞ্চি ধরে নিয়েছি বা একটু বেশি ধরে নিই, এখানে 1.5 ইঞ্চি ধরে নিয়েছি। এখন এখানে ফ্ল্যাট লকে হচ্ছে এই ফ্ল্যাট লক স্টিচ হচ্ছে 2 নিডলে কোনো জিগজ্যাগ নাই। 2 নিডলের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি সমান সমান ফ্ল্যাট লকে আমরা এখানে 18 ইঞ্চি ক্যালকুলেশন করে নিয়েছি। 1 ইঞ্চি সমান সমান 18 ইঞ্চি। আবার যখন নেক টপ স্টিচ দেবো তখন হচ্ছে সিঙ্গেল নিডলে তখন আমরা হচ্ছে এখানে 15 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি সমান সমান 15 ইঞ্চি এখানে ধরে নিয়েছি। সেমভাবে হ্যাঙ্গার লুপও হচ্ছে সিঙ্গেল নিডলে আমরা এখানে 15 ইঞ্চি ধরে নিয়েছি। সেমভাবে এখানে আমরা দুটোকে গুণ করে আমরা সেন্টিমিটারে এখানে কনভার্ট করে নিয়েছি। সেন্টিমিটারে কনভার্ট করার পরে একটা কনভার্ট করার পরে আমরা টোটালটা বাকিগুলো এখানে টেনে আমরা অটো করে নিয়েছি। সেমভাবে এখানে অটো সাম করে নিয়েছি টোটাল। সেমভাবে এখানে 100 দ্বারা ভাগ করে মিটারে কনভার্ট করে নিয়েছি। 10% এখানে অ্যাড করে দিয়েছি। এখানে গুণ হচ্ছে 1.10 হচ্ছে দ্বারা আমরা ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এখানে গুণ করে দিয়েছি অ্যাকচুয়াল ক্যালকুলেশন পাওয়ার জন্য। সেমভাবে এখানে আমরা অটো সাম করে দিয়েছি। এখানে আমরা এখন হচ্ছে প্লেন মেশিনে, থার্ডে আমরা প্লেন মেশিন, এখানে প্লেন মেশিনের আমরা ক্যালকুলেশন করে নেব। এখানে টাক কোথায় অ্যাট স্লিভ হেমের এখানে এটা ফারাহেম যদি হয় তখন এখানে টাক দরকার হয় প্লেন মেশিনে। টাক দিয়ে এখানে চাপ টাক এবং খাড়া টাক দুইটা আগে খাড়া টাক দিতে হয়, দেন হচ্ছে চাপ টাক দিতে হয়, ভাঁজ করে আবার আরেকটা প্লেন মেশিনে টাক দিতে হয়। এখানে দুই স্লিভে 2টা প্লাস এখানে নেকে একটা টাক আছে। যখন নেকটা আমরা মেক করা হয় তখন যেহেতু হচ্ছে এটা তো রাউন্ডে, তখন সিঙ্গেল পার্টে কাটা হয়, এটা প্লেন মেশিনে একটা টাক দিয়ে নেওয়া হয়। 3টার মেজারমেন্ট এখানে আমরা 10 ইঞ্চি ধরে নিয়েছি। এবং ব্যাকনেক টেপ অ্যাটাচের ক্ষেত্রে ব্যাকনেক টেপ হচ্ছে এখানে ব্যাকনেক টেপ যদি থাকে উপরে স্টিচ থাকে এবং নিচেও স্টিচ থাকে, তো এখানে ব্যাকনেক টেপের উইথ ধরলাম আমরা 15 ইঞ্চি, যেহেতু দুই পাশেই স্টিচ দেওয়া থাকে 2 দ্বারা গুণ করে দিয়েছি। এখানে আমরা টোটাল যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টের এখানে মেজারমেন্ট করে নিয়েছি। প্লেন মেশিনে 1 ইঞ্চি সমান সমান হচ্ছে এখানে থ্রেড যাচ্ছে 3 ইঞ্চি, আমরা এখানে 3 ইঞ্চি ধরে নিয়েছি। সেমভাবে আমরা দুটোকে গুণ করে সিএমএ কনভার্ট করে নিয়েছি। সিএমএ কনভার্ট করার পর এখানে অটো সাম করে নিয়েছি। সেমভাবে 100 দ্বারা ভাগ করে মিটারে কনভার্ট করে নিয়েছি, টোটাল অটো সাম করে দিয়েছি। সেমভাবে এখানে 10% অ্যাড করে নিয়েছি, এখানে টোটাল অটো সাম করে দিয়েছি। এখন এখানে আমরা সামারি করে নিয়েছি। এখানে সামারি লেখার পরে এখানে অন দিয়েছি নাম্বারিং। দেন হচ্ছে সুইং থ্রেডের কাউন্ট 50/2, এখানে 50/2 লিখেছি শর্টকাটে।
দেন এখানে সিএম যত আছে সিএম এর ক্যালকুলেশন আমরা যোগ করে নেব টোটাল। এখানে দেখুন হচ্ছে প্রথমটা হচ্ছে এখানে এই কলাম হচ্ছে জে, রো হচ্ছে 11, জে 11 প্লাস হচ্ছে যে কলাম হচ্ছে 17 হচ্ছে রো প্লাস হচ্ছে যে কলাম 21 হচ্ছে রো। এই টোটাল সিএম আমরা এখানে যোগ করে এখানে সিএম পেয়েছি 14,774 সিএম। এখন আমরা একে মিটারে কনভার্ট করে নিয়েছি, 100 দ্বারা ভাগ করে এখানে লিঙ্ক করে দিয়েছি, লিঙ্ক করে 100 দিয়ে ভাগ করে দিয়েছি, টোটাল 148 মিটার আমরা অ্যাকচুয়াল পেয়েছি। এর সাথে 10% আমরা অ্যাড করে দিয়েছি, 10% এখানে গুণ এই অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ হচ্ছে 1.10, 10% এখানে অ্যাড করে দিয়েছি, এখানে টোটালটা লিঙ্ক করে দিয়েছি। দেন আমাদের যদি ধরি অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 86,300 হয়, তাহলে টোটাল এই 86,300-র সাথে এই মিটার আমরা গুণ করে দেব, অ্যাকচুয়ালটা আমরা গুণ করে দেব, 148 গুণ করব। দেখুন এখানে লিঙ্ক করা আছে, এখানে হচ্ছে জে 27, আবার হচ্ছে এখানে জি, এই হচ্ছে জি কলাম, জি হচ্ছে 148, এখানে 27 কলাম 27, রো হচ্ছে 27, আমরা লিঙ্ক করে দিয়েছি। এখানে টোটাল আমাদের আসছে হচ্ছে 1,27,49,884 মিটার আসছে টোটাল। দেন রিকোয়ার্ড কোণ কত কোণ আসে, এখানে আমরা এই টোটাল মিটারকে 4000 দিয়ে ভাগ করে কোণে বের করে নিয়েছি। এক কোণে 4000 মিটারও থাকতে পারে, 3000 মিটারও থাকতে পারে, আপনি যেভাবে নেন সাপ্লায়ারের কাছে বললে তারা তত মিটার করে এক কোণে দিয়ে দেবে। আমরা 4000 ক্যালকুলেশন করে থাকি, আপনি 3000 লাগলে 3000 আপনি এখানে ক্যালকুলেশন করে নেবেন, কারণ যদি 3000 দেন তখন আপনার কোণের সংখ্যা বাড়বে, 4000 দিলে কোণের সংখ্যা কমবে। তো আমরা এখানে 4000 দিয়ে গুণ করে ভাগ করে দিয়েছি, 4000 দ্বারা ভাগ করলে আমাদের এখানে টোটাল রিকোয়ার্ড কোণ চলে আসছে, এখানে 3187 কোণ হচ্ছে অ্যাকচুয়াল লাগে। এখন আমরা 10% ওয়েস্টেজ যে যাবে আমাদের 10%, এখানে অ্যাকচুয়াল কোণ লাগে হচ্ছে, অ্যাকচুয়াল কোণের কনজাম্পশন হচ্ছে 148 মিটার, লিঙ্ক করে এখানে লিখে দিয়েছি, উইথ 10% হচ্ছে 164 মিটার। এখানে সরাসরি এখানে অ্যাকচুয়ালের সাথে আমরা 10% গুণ করে দিয়েছি, বা আপনি এখান থেকে লিঙ্ক করে দিতে পারেন, আমি এখান থেকে লিঙ্ক করে দিয়েছি। এখন আমরা এই অ্যাকচুয়াল যে কোয়ান্টিটি এর সাথে আমরা এখানে 10% আমরা অ্যাড করে দিয়েছি, এখানে 10% অ্যাড করলে আমরা এখানে 3506 কোণ আমরা এখানে পেয়েছি। এখানে 3506 কোণ আমরা পেয়েছি হচ্ছে টোটাল কোয়ান্টিটির উপরে। এখানে 86,300 পিসের জন্য টোটাল সুইং থ্রেড লাগে হচ্ছে 3506 কোণ। এখন একটা অর্ডারে কয়েকটি কালার থাকতে পারে, সেক্ষেত্রে কালার ওয়াইজ আমার কোয়ান্টিটি দরকার। এখানে আমরা নিচে কালার ওয়াইজ বের করে এখানে দেখিয়েছি। এখানে আমরা এই টোটাল কোয়ান্টিটি যা আছে তার হচ্ছে এই অর্ডারের 3টে কালার, এখানে ডার্ক ব্লু, অফ হোয়াইট, মিড গ্রে, স্টাইল নাম এখানে বায়ার যেভাবে দিয়েছে লিখে দিয়েছি। দেন কালার ওয়াইজ এখানে কোয়ান্টিটি 27,500, 28,300, 30,500, টোটাল 86,300। এখানে কোয়ান্টিটি উইথ 3% অ্যাড করে নিয়েছি, কারণ প্রোডাকশনে 3% এক্সেস গুডস হচ্ছে সুইং করা হয়, কারণ এখানে কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত একটি ওয়েস্টেজ আছে, গার্মেন্টস রিজেক্ট হতে পারে, গার্মেন্টস পার্টস রিজেক্ট হতে পারে, কমপ্লিট হওয়ার পরে রিজেক্ট হতে পারে, চুরি হতে পারে, যার কারণে এক্সট্রা 3% সুইং করা হয়। এখন এই সুইং থ্রেড যে এক্সট্রা 3%-এর সাথে আমরা এখানে কোন কনজাম্পশন কত আমরা বের করে নিয়েছি। এখানে এক কনজাম্পশন হচ্ছে আমার 163 মিটার 10% অনুসারে, তাহলে এখানে লিঙ্ক করে বসিয়ে দিয়েছি। তারপর আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি, এখানে এই 3% কোয়ান্টিটির সাথে এই কনজাম্পশন গুণ করে দিয়েছি, গুণ করে এখানে কালার ওয়াইজ আমরা মিটারে বের করে নিয়েছি। একটা বের করার পরে আমরা টোটালটা এখানে টেনে আমরা অটো বের করে নিয়েছি, টোটাল আমরা এখানে অটো করে নিয়েছি, অটো সাম করে নিয়েছি, টোটাল না বের করলেও এখানে হয়। এখন আমরা এখানে কোণ বের করে নিলাম, এটা হচ্ছে মিটারে পেয়েছি, এখন আমরা কোণ বের করে নিব। এই টোটাল কালার ওয়াইজ মিটারকে আমরা এখানে 4000 দ্বারা ভাগ করলাম, 4000 দ্বারা ভাগ করলে এখানে কালার ওয়াইজ আমরা কোণে পেয়ে গেছি। এখানে টোটাল আছে 3611 কোণ টোটাল আসছে। এখানে কালার ওয়াইজ আমরা ডার্ক ব্লুতে পেয়েছি 1151 কোণ, অফ হোয়াইটে 1184 কোণ, মিড গ্রেতে 1276 কোণ, টোটাল হচ্ছে 3611 কোণ আমরা কালার ওয়াইজ এখানে সামারি করে নিয়েছি। এখন আপনি যখন ওয়ার্ক অর্ডার করবেন, ওয়ার্ক অর্ডার এখানে ডিরেক্টলি আপনি কালার ওয়াইজ কোয়ান্টিটি তো পেয়ে গেছেন, বসিয়ে দিলেই আপনার ওয়ার্ক অর্ডার আপনি সহজেই করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সহজেই বের করতে পারবেন সুইং থ্রেড কনজাম্পশন।
এই চার্টটি হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে সেভ করে নিতে পারবেন। এটিকে আপনার ফরম্যাট হিসাবে ইউজ করে সহজেই সুইং থ্রেড কনজাম্পশন বের করে নিতে পারবেন। টি শার্টটি ধরে আপনারা প্রতিটি প্রসেসের মেজারমেন্ট করে এক্সেল চার্টে এখানে বসালেই হবে, বাকি ক্যালকুলেশন অটো চলে আসবে, ফরম্যাট করা আছে। তো আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছেন কিভাবে সুইং থ্রেডের কনজাম্পশন বের করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। এরপরে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।